প্রশ্নে আছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তামাম জিন্দেগিটা কিভাবে কাটাইছো, তামাম জিন্দেগি তোমার কাটছে কিভাবে। কবরে প্রশ্ন করা হবে কয়টা? 3টা। প্রথম প্রশ্ন কয়টা? 3টা। পরবর্তীতে আরো কিছু জিজ্ঞাসা করা। ফার্স্ট প্রশ্নগুলো থাকবে 3টা। তোমার রব কে, হ্যাঁ, তোমার নবী কে, এরপরে জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি। প্রশ্নগুলো এমন না, 3টা প্রশ্ন। প্রথম জিজ্ঞাসা করা হবে রব কে, দ্বিতীয় প্রশ্ন করা হবে নবী কে, তৃতীয় প্রশ্ন করা হবে দিন কি, কোন রাস্তায় চলেছ, হ্যাঁ, কোন সিরাতের উপর প্রতিষ্ঠিত ছিলে। তো এখানে কোন সিরাত, সারা জীবন কোন কাজে কাটাইছো, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে সারা জীবন কিভাবে কাটাইছো। আর এখানে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তৃতীয় প্রশ্ন করা হবে তোমার কোন রাস্তায় চলেছো কবরে। তাহলে কোন রাস্তায় চলাটা কি সারা জীবন না? তামাম জিন্দগিটার চলাটার কথাই, ওই রাস্তাটার কথাই প্রথম হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তামাম জিন্দগিটা কোন রাস্তায় অতিবাহিত করেছ। এখন এই প্রশ্নের জবাব ছাড়া আমরা শুনি সোহাত উপরে আসবে, এক মেসওয়াক পরিমাণ, কাঠি পরিমাণ, শলা পরিমাণ উপরে সূর্য চলে আসবে, এরকম আওয়াজ শুনি না অনেক সময়। তারপরে সূর্যের তাপে মাথার মগজ টকবক করে গলতে থাকবে। এই কথাগুলোর আগেই আপনাকে এখানে জবাবটা দিতে হবে, জিন্দেগিটা কিভাবে কাটাইছ, জিন্দেগিটা কিভাবে কাটাইছ। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে এরপরে আপনার জবাবের উপরে ডিপেন্ড করবে আপনি সূর্যের তাপ কম পাবেন নাকি বেশি পাবেন। আজকেও আমি কিতাবে পড়ে আসলাম যে কেউ কেউ তার ঘামের উপর সাঁতরাবে, ঘাম মস্তিষ্ক গলে গলে যে পানিগুলো পড়বে, এটা কারো এই যে গত সপ্তাহে বললাম নালা, হাঁটু, মাজা, কোমর, বুক, থোতা এবং এমন হবে সাঁতরাইতে থাকবে। আল্লাহু আকবার। এই প্রশ্নের উপরে ডিপেন্ড করবে সারা জীবন কিভাবে কাটাইছো। এখন সারা জীবনের হিসাব আপনাকে যদি খালি 24 ঘন্টার হিসাব আপনি নিজে একবার নেন, আজকে রাত্রে ইশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবেন, ঘুমের বিছানায় যাইয়া শুইয়া চক্ষু বন্ধ করিয়া শুরু করবেন। আজকে ফজরের আজান হয়েছিল সকাল 4:30টায়, ভোর রাত 4:30টায় অথবা 5:45টায়, এইরকম আজানটা হয়েছিল। এই আজানের পর আমি ঘুম থেকে উঠলাম, উঠার পর আমি কি করেছি শুরু করুন। যারা উঠেছেন তারাও, আর যারা ওঠেন নাই তারাও। এখান থেকে এর পরের দিন অথবা আজকে এশার নামাজ থেকে আগামীকাল এশা পর্যন্ত 24 ঘন্টায় আমার কি কি কাজ ছিল, এই কথাগুলো চক্ষু বন্ধ করে নিজে নিজে একটু বিচার করার চেষ্টা, বিচার নয় মানে হিসাবটা মিলান। কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন। আপনি শুধু এইটুকু কি কি কাজ ভালো মন্দ বুঝবেন না, আপনি চক্ষু বন্ধ করে হিসাব করতে থাকুন। আজকে যে আমি 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা রাস্তায়, বাজারে, হাটে, খেতে খামারে কাজ করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, পরিবার পরিজনের জন্য পরিশ্রম করেছি, কাজ করেছি, সময় দিয়েছি, এই হিসাবগুলোর মধ্যে আপনি একটু হিসাব মিলাইয়া দেখেন। রাস্তায় হাঁটার সময় কয়জন মুসলমানকে সালাম দিয়েছেন, কয়জনকে দ্বীনের পথে আহ্বান করেছেন, কয়জনকে নামাজের জন্য বলেছেন, কয়জনকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আপনি বলেছেন অথবা বাধা দিয়েছেন, অথবা কয়জনকে একটু কোরআনের আয়াত শুনিয়ে ভালো কাজে আহ্বান করেছেন, অথবা কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন, কতটুকু হাদিস তেলাওয়াত করেছেন, কতটুকু পরিবারের জন্য করেছেন। এই নিজে নিজে একটু হিসাব করতে থাকেন। 12 ঘন্টা ব্যবসার কাজে ছিলেন, রাস্তাঘাটে ছিলেন, চিন্তা করেন আজকে কয়জনকে সালাম দিলাম। মনে করেন রাস্তাঘাটে যান নাই, ঘরে বসে আছিলেন, ঘরে সালাম দেওয়ার লোক আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম কি জানেননি আপনারা? সালাম দেওয়ার নিয়ম কি? আপনি একজন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে এই কতক্ষণ পরে আবার সালাম দেওয়া যায়? এইরকম হাত দিয়ে, 2 হাত দিয়ে একটা খাম্বা ধরে এরকম হাতে ধরতে পারতেছেন, এই খাম্বার এই পাশ থেকে ঘুরে যদি আবার এই পাশে আসে আবার সালাম দেওয়া যায়, আবার সালাম দেওয়া যায়। বুঝতে পারছেন? একটা খাম্বা এভাবে ধরলে অথবা একটা গাছ এভাবে ধরলে 2 হাত দিয়ে এই পাশ থেকে ঘুরে এসে আবার এখানে বসলে আসলেই সালাম দেওয়া যায়। একটা সালামে নেক কয়টা বলেন তো? 30 থেকে 90 পর্যন্ত 30টা। 30টা নেক যদি একটা সালামে হয়,
একটা সালামে যদি 30টা নেক হয়, আপনি প্রতি খাম্বা ঘুরেই 30টা নেক করতে পারতেছেন। আপনার রাস্তায় যাওয়া লাগবে না, বাজারে যাওয়া লাগবে না, হাটে বাজারে যাওয়া লাগবে না, ইমাম সাহেব পীর সাহেবের কাছে যাওয়া লাগবে না। আপনার স্ত্রীকে বলেন আসসালামু আলাইকুম, আপনার সন্তানকে বলেন আসসালামু আলাইকুম, নাতিকে বলেন আসসালামু আলাইকুম। আপনার নাতি আপনাকে বলছে, আপনার স্ত্রী আপনাকে বলছে, আপনার মেয়ে আপনাকে বলছে, আপনার ছেলে আপনাকে বলছে, আপনার পরিবার আপনাকে বলছে, আপনি তাকে বলছেন। এখানে দুইজন, একজন সালাম দিলে 30 নেক, জবাব দিলে 30 নেক, 60 নেক। প্রতি এক খাম্বা ঘুরে ঘুরে দৈনিক যদি তার সাথে, পরিবারের লোকজনের সাথে 100 বার দেখা হয়, 100 বার যদি আপনি একটা করে সালাম দেন, তাহলে 130 কত হয়? 300, 3000 নেক। আমি আরেকবার আপনাদেরকে বলেছিলাম, আমি মাঝে মধ্যে দেখি শূন্যের উপরে যেই রকম বালিকণাগুলো, জাররাগুলো উড়তে থাকে বাতাসে, আমি দেখি নেক এইভাবে উড়ে, শুধু আপনি কামাই করার বিষয়ে, ধরে আনার বিষয়ে। আমি বলেছিলাম না, নেক উড়ে, আপনি ধরতে পারলেই হলো। আপনি দূরে যাওয়া লাগে না, ইমাম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, মুফতি মুহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে। নিজের ঘরে বসেই হাজার হাজার নেক কামাই কর। আমি একটা দেখাচ্ছি, এরকম অনেক আছে। আপনার সন্তান খাবার খাইতে বসছে, আপনি বুঝান সুন্নত তরিকায় বসো। এই খাবার খাওয়ার একটা সুন্নত আছে না নাই? বসতে সুন্নত, খাইতে সুন্নত, প্লেটে সুন্নত, লোকমা দিতে সুন্নত, হাত ধুইতে সুন্নত, কাটা রাখতে সুন্নত। কাটা কোথায় ফেলবেন সেইটার সুন্নত দেখিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন খাবার খেয়েছেন, নিয়ামত খাবার, এই খাবার জুডার প্লেটে, বোন প্লেটে ফালাইবেন, ফালাইতে যাইয়া সুন্নত, এখানেও ইবাদত। সুবহানাল্লাহ! ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আপনি কাটান উচ্ছিষ্ট খাবারের উচ্ছিষ্ট জুটা, এগুলা ফেলে দিতেও সুন্নত। সুন্নত মানে কি ইবাদত নয়? আমল না? সুন্নত মানে কি? আমল। রাসূলের তরিকায় হইলেই সুন্নত এবং আমল হয়ে যায়। ইসলাম কত সহজ করে দিয়েছেন রাসূল, আমাদেরকে কত সহজ করে দিয়েছেন জীবন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে জীবন কিভাবে কাটাইছো। রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যদি কাটিয়ে থাকো, তাহলে খাইতে, বইতে, শুইতে, ঘুমাইতে, খাবার খাইতে, টয়লেট করতে, টয়লেটের ভিতরে ঢুকতে ময়লা ত্যাগ করবেন, ডান পায়ে ঢুকবে, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন। এই তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। এখানেও ইবাদত। দোয়া পড়ে ঢুকেন, বের হইতে দোয়া পড়েন, এখানেও সুন্নত তরিকা আছে না নাই? অজুর বসতে সুন্নত তরিকা, হাঁটতে, অজু করতে সুন্নত তরিকা, হাত ধুইতে সুন্নত তরিকা, মুখ ধুইতে সুন্নত তরিকা, কুলি করতে সুন্নত তরিকা, মাথা মাথায় করতে সুন্নত তরিকা, পা ধুইতে সুন্নত তরিকা। প্রতি স্টেপে স্টেপে ইবাদত আছে না নাই? এইভাবে আপনি এখান থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তামাম জিন্দেগির একটা হিসাব আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করবে, তামাম জিন্দেগি কোন কাজে অতিবাহিত করেছ। আপনি এখান থেকে নিজে ঘুমান, ঘুমাইতে যাইয়া একটু নিজে নিজে হিসাব মিলান, আজকে কয়টা সুন্নত তরিকায় কাজ করছি। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ে যখন কাজে বের হইলাম, কাজে বের হইতে যাইয়া যেই কোনো কাজে, আপনি ঘরের ভিতরে গেছেন, যাইয়া ধান কাটবেন, ধান কাটার জন্য কাস্তে কাশি লাগে কি লাগে না? কাশিটা হাত ঘর থেকে ধরছেন, ধরার সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি নিষেধ না সওয়াব? আমল 19টা অক্ষর, একটা অক্ষরে যদি 10টা করে নাকি 190টা। শুধু কি করতে? আপনি ইসলাম কত সহজ করে দিয়েছে, আপনাকে জান্নাতে যেতে কত সহজ রাস্তা। এর থেকে সহজ রাস্তা কোনো ধর্মে, পৃথিবীর কোনো বিধানে আপনি পাবেন না। এটা কাশি, ধান কাটার কাশি ধরবেন, মাটি কাটার কোদাল ধরবেন, গাছ কাটার কুঠাল ধরবেন, এইটা ধরতে যাইয়া 190টা নেক। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম, কয়টা নেক? আপনি আমি আপনাকে বললাম হিসাব নেবে সারা জীবন কোন কাজে ব্যয় করেছেন। আপনাকে যদি একবারে সহজ আমল, আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি এভাবে কাটিয়েছি। হ্যাঁ, নিজে চিন্তা করবেন ঘুমানোর সময়, রাত্রি ঘুমানোর সময়, আজকে কয়টা সুন্নত তরিকায় কাজ করেছি, কয়বার কোন জিনিসটা ধরছি, আর বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বাগ্যা শুধু কাশি ধরতে, কোদাল ধরতে বিসমিল্লাহ না, সব কিছুতেই। ধান কাটতেন, ধানের গোছায় ধরার সময় বলবেন বিসমিল্লাহ, মাটি কাটার সময়, কোপ দেওয়ার সময় বলবেন
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহর নাম নেবেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম যতবার বলবেন অতবার 190 নেক। আসসালামু আলাইকুম বলবেন যতবার অতবার 90 নেক অথবা 30 নেক। এইরকম প্রত্যেকটা কথায় কাজে নেক হচ্ছে। যারা ইমানদার, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, রাসূলের বিধান মানে, তাদের প্রত্যেক কথা প্রত্যেক কাজেই হাঁটতে চলতে বইতে তাকাইলেও সওয়াব সওয়াব সওয়াব। আপনি হিসাব দিতে পারবেন না তামাম জিন্দেগি কোন কাজে কাটাইছেন। হ্যাঁ, আপনাকে কি বলবে যে সারা জীবন মসজিদে বইরা আসিলানি? মসজিদে 24 ঘন্টায় কি বইরা আসিলা? 24 ঘন্টা মসজিদে বয়ে বয়ে আবাদত করো নাই কেন, এই হিসাব জিজ্ঞেস করব। আবাদত করো নাই কেন মসজিদে 24 ঘন্টা? না, এটা জিজ্ঞেস করবে না। বলবে তামাম জিন্দেগিটা সুন্নত তরিকায় ছিল কিনা, অর্থাৎ আল্লাহর খুশি মতো ছিল কিনা, আল্লাহর খুশি মতো ছিল কিনা। আল্লাহর খুশি মতো করতে হলে তা করতে হবে, তরিকা হবে রাসূলের। তরিকা হবে কার? রাসূলের। এই কথাটাই জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তামাম জিন্দেগিতে তুমি কিভাবে তামাম জিন্দেগিটা কাটাইছো। আরো অনেক কথা।